নমস্কার, আমি তাপস, এমপি কোয়ালিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনি কত বছর আপনার এসআইপি কে হোল্ড করবেন। 3 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর না 12 বছর। তা আমাদের এখান থেকে যেটা দেখা গেছে যে অনেকে আমরা বলে থাকি যে মিনিমাম একটা এভারেজ কস্ট অফ রিটার্ন পাওয়া যায় 12 থেকে 15%, কিন্তু দেখা গেছে কোনো কোনো ইয়ারে -36% রিটার্নও কিন্তু এখানে জেনারেট হয়। ইন এ লং রান যেখানে আমরা দেখতে পারবো আপনার এসআইপি যখন আপনার 5 ইয়ার্স এজ ওল্ড হয়ে যাবে, তখন দেখা গেছে ইন এ সার্ভে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই 81% অফ টাইম দেখা গেছে যে আপনার এসআইপি প্রায় এফডিকে বিট করে দিচ্ছে, অর্থাৎ আপনি 8% অন অ্যান এভারেজ বা তার কাছাকাছি আপনি নিতে পারছেন। তার বেশি ক্ষেত্রে যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা 8 থেকে 10 বছর যখন আপনার এসআইপির বয়স হচ্ছে, সেখানে আপনি প্রায় দেখা যাবে আপনি কিন্তু আপনার এসআইপি রিটার্নটা এফডিকেও বিট করে দিয়েছে, এবং সেখানে আমরা প্রায় দেখতে পাই যে 90% ক্ষেত্রে দেখা যায় যে আপনি 10%-এর কাছাকাছি প্রায় আপনার রিটার্নটা পেয়ে গেছেন। নট অনলি দ্যাট, এবং শুধুমাত্র যেখানে আমরা দেখতে পাবো যে আপনি যদি 12 থেকে 15 বছর আপনার এসআইপিটাকে হোল্ড করেন এবং কন্টিনিউ করেন, সেখানে আমরা দেখতে পাই 90% টাইম সেখানে আপনি 12% অন অ্যান এভারেজ আপনি আপনার রিটার্নটা জেনারেট করতে পারছেন। তাই বন্ধু, সবাইকে আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকবে, প্লিজ স্টার্ট ইউর এসআইপি এবং হোল্ড অন ফর 10 to 12 years. ধন্যবাদ। Mutual fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.